শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরেক দফা বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী এবার ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের বাহিনী সফলভাবে ইরানের সামরিক সক্ষমতার উপর আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এই হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায় গত শুক্রবার জর্ডানে যে হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও এক সদস্য নিখোঁজ হয়েছেন তার জন্য দায়ী ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সাম্প্রতিক হামলার জবাবে কুয়েতে অবস্থিত 2টি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। উভয় পক্ষের বিরুদ্ধেই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার অভিযোগ উঠেছে। আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে ইরান শনিবার জানায় তারা কুয়েতের মার্কিন সামরিক ডিপো ক্যাম্প উদাইরি এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে কামিকাজে ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। টানা অষ্টম রাতের এই হামলার বিষয়ে সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতেই এই মার্কিন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় গতরাতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপর হামলা চালানো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বাহিনীকে দ্রুত শাস্তি দিতেই এই হামলা চালানো হয়েছে। শনিবারের শুরুতে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায় জর্ডানে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আরও একজন সদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয় পরিবারের প্রতি সম্মান জানিয়ে সেন্টকম পরবর্তী 24 ঘণ্টা পর্যন্ত নিহত সেনাদের পরিচয় সহ বিস্তারিত তথ্য গোপন রাখবে যতক্ষণ তাদের নিকটাত্মীয়দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ঘটনায় মার্কিন সেনা নিহতের সংখ্যা এখন পর্যন্ত 16তে পৌঁছেছে।